ছিলা তুমি ছেলে না মেয়ে তোমার মা পর্যন্ত বলতে পারে নাই। তুমি ছেলে হইবা না মেয়ে হইবা, তোমার চক্ষু দুইটা না চারটা হবে, তোমার মা বলতে পারে নাই, তোমার বাবা বলতে পারে নাই। তুমি সন্তান কালো হইবা না ধলা হইবা না সুন্দর হইবা, তোমার মা বলতে পারে নাই, তোমার বাবা বলতে পারে নাই। কারণ এই মায়ের রেহেমের খবর দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, এত যত্ন করে যে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, এত আদর করে যত্ন করে করে তোমাকে বানাইলাম, এখন দুনিয়াতে আসার পর তুমি আমি আল্লাহকে ভুলে দুনিয়ার নাফরমানির মধ্যে লিপ্ত আছো। এই নাফরমানির জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এত আদর, এত মায়া, এত মুহাব্বত করে বানানোর পরেও আমরা যেই গাদ্দারি রবের সঙ্গে করেছি, যেই নাফরমানি আল্লাহর সঙ্গে করেছি, এর জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে এমন অবস্থা থেকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিল না। আমি এক সময় কিছুই ছিলাম না, আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে আপনাকে পাঠাইলেন। আবার কিছুদিন যাবে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বানের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের যাত্রী বানায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়ার মধ্যে আসার পূর্বে আমি আল্লাহ তোমাকে 9টা মাসের জন্য মায়ের গর্ভে রাখা দিলাম। আমি আল্লাহ মায়ের রেহেমে রাখলাম। আমরা শুধু মনে করি মায়ের গর্ভে আছি, মায়ের পেটের মধ্যে আছি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তুমি বান্দাকে মায়ের গর্ভে 3টা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। কয়টা অন্ধকার? 3 স্তরের অন্ধকারের মধ্যে আমাকে আপনাকে রাখলেন কে? ও দুনিয়ার মানুষ, কোন পরাশক্তি ওই মায়ের গর্ভে আমাকে আপনাকে লালন করেছেন? দুনিয়ার কোন প্রযুক্তি আমাকে আপনাকে ওই মায়ের গর্ভে লালন পালন করেছেন? কোন কিস্তিওয়ালা আমাকে লালন পালন করেছেন? কোন নেতা আমাকে লালন পালন করেছেন? কোন মেডিকেল আমাকে লালন পালন করেছেন? কারণ দুনিয়ার কেউ লালন পালন করে নাই, একজন করেছেন, তিনি কে? এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা শুধু আমাকে আপনাকে মায়ের গর্ভে লালন করেছেন। আল্লাহ কত শক্তিবান, আল্লাহ কত মহান, আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ তাআলা কত মহান। আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাকে তোমার মায়ের গর্ভে বড় করলাম না, না না, তোমাকে লালন পালন করলাম না, না না, আমি আল্লাহ চাইলেই তোমাকে সৃষ্টি করতে পারতাম, মুহূর্তের মধ্যে তুমি তৈরি হয়ে যাইতা। আমি আল্লাহ যদি বলি কুন হও ফায়াকুন হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ কেন 9টা মাস পর্যন্ত তোমাকে মায়ের গর্ভে রাখলাম? কারণ আমি আল্লাহ তুমি বান্দাকে বড় মায়া করে বানাইলাম, তুমি বান্দাকে বড় যত্ন করে বানাইলাম। আমি আল্লাহ চাইলেই তোমাকে তৈরি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ 9টা মাস মায়ের গর্ভে ধীরে ধীরে আমি আল্লাহ পর্যায়ক্রমে তোমাকে 9টা মাস পর্যন্ত লালন করেছি। আমি আল্লাহ তোমার হাত বানাইছি একবার, আমি আল্লাহ হাত বানাইছি একবার, আমি আল্লাহ তোমার হাতের দিকে তাকাইলাম কোটিবার। বলে কেন? বলে আমি যে হাতটা বানাইলাম, হাতটা কি স্বয়ং সম্পূর্ণ হইল কিনা? কারণ তুমি তো আমার মাখলুকের মধ্যে সেরা মাখলুক। তোমার হাত তোমার চোখ সঠিক মতো হইল কিনা দেখার জন্য একবার লাগাইয়া কোটিবার আমি চেক করেছি। চোখ লাগাইলাম একবার, তাকাইলাম কোটিবার, হাত বানাইলাম একবার, তাকাইলাম কোটিবার, জবান দিলাম একবার, তাকাইলাম কোটিবার। এভাবে ধীরে ধীরে 9 থেকে 10টা মাস পর্যন্ত তোমাকে লালন করেছি, পালন করেছি। যখন তোমাকে দেখলাম স্বয়ং সম্পূর্ণ হয়েছ, তখন আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের গর্ভ থেকে জমিনের আলু বাতাস দেখায় দিলাম। তুমি বান্দা মায়ের গর্ভে ছিলা, তুমি ছেলে না মেয়ে তোমার মা পর্যন্ত বলতে পারে নাই। তুমি ছেলে হইবা না মেয়ে হইবা, তোমার চক্ষু 2টা না 4টা হবে, তোমার মা বলতে পারে নাই, তোমার বাবা বলতে পারে নাই। তুমি সন্তান কালো হইবা না ধলা হইবা না সুন্দর হইবা, তোমার মা বলতে পারে নাই, তোমার বাবা বলতে পারে নাই। কারণ এই মায়ের রেহেমের খবর দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে?
আল্লাহ তাআলা বলেন এত যত্ন করে যে বানাইলাম, এত মায়া করে বানাইলাম, এত আদর করে যত্ন করে করে তোমাকে বানাইলাম, এখন দুনিয়াতে আসার পর তুমি আমি আল্লাহকে ভুলে দুনিয়ার নাফরমানির মধ্যে লিপ্ত আছো। এই নাফরমানির জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এত আদর, এত মায়া, এত মুহাব্বত করে বানানোর পরেও আমরা যেই গাদ্দারি রবের সঙ্গে করেছি, যেই নাফরমানি আল্লাহর সঙ্গে করেছি, এর জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আবার বলেন, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে না? কথা কয় না। আল্লাহর কাছে ফিরে যাইতে দিব না? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ চাইছেন এত মায়া করে বানানোর পরেও আমি আল্লাহ তুমি বান্দার কাছে কিছুই চাই না, আমি আল্লাহ তুমি বান্দার কাছে কোনো বিনিময় চাই না, শুধু চাই আমাকে একটু সময় দাও, আমাকে একটু মূল্যবান সময় দাও, আমাকে একটু সিজদা করো, আমার একটু ইবাদত করো, আমার একটু জিকির করো। তুমি যা করো করো, কিন্তু একটাবার যদি জিকির করো আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ কথা মাফ করে দিই। সময় দিতে হবে কাকে? আবার বলেন, সময় দিতে হবে কাকে? দুনিয়ার মধ্যে আমি সব জায়গায় সময় দিতে পারি, আল্লাহ বাধা দেয়। কথা কেন? এদিকে তাকান। দুনিয়াতে আমি যা কিছু করি আল্লাহ কি বাধা দেয়? কোন ফেরেশতা বাধা দেয়? কথা কয় না। কোন সরকার বাধা দেয়? কেউ বাধা দেয় না। যা ইচ্ছা তা করতে চাই, যা ইচ্ছা তা মনে চাই তা করি, কিন্তু দুনিয়ার কেউ বাধা দেয় না। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমাকে কেউ বাধা দিবে না, কিন্তু এই অবস্থার মধ্যে যদি আমি আল্লাহ চেয়ে থাকি, আমি রবকে যদি একটু সময় দাও, একটু সময় দাও, একটু ইবাদত করো, যা নাফরমানি করেছো সবগুলো ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব। আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার সব জায়গায় সময় দাও, আমি আল্লাহ কোনো বাধা দেই না। আমার মূল্যবান জীবনের সময় থেকে আমি আল্লাহ তুমি বান্দার দিকে তাকায় থাকি, তোমার মূল্যবান সময় মোবাইলে দাও, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। তোমার মূল্যবান সময় ইউটিউবে কাটাও, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তোমাকে বাধা দেই না। দুনিয়ার মধ্যে টিকটক যা আছে, দুনিয়ার নাফরমানি ইউরোপিয়ান কালচার যদি গ্রহণ করো, আমি আল্লাহ তোমাকে বাধা দেই না। দুনিয়ার মধ্যে নাফরমানদের হালত, নাফরমানদের কালচারের পিছনে যদি তুমি দৌড়াও, আমি আল্লাহ তোমাকে বাধা দেই না। কিন্তু বান্দা, আমি আল্লাহ যে তোমার এত আদর করে বানাইলাম, এত যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ কত মায়া করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহর শরণ থেকে তুমি বান্দাকে দুনিয়ার কোন জিনিস গাফিল করেছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম রব থেকে তুমি বান্দাকে গাফিল করলো কে? তো আমি কারীম রব থেকে তুমি বান্দাকে সরাইলো কে? আমি আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত করলো কে? কোন এমন বস্তু, কোন এমন আপন জিনিস তুমি পেয়েছো যা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সরাইয়া দিছি? আল্লাহর চাইতে আপন কেউ আছে? কথা কয় না। আল্লাহর চাইতে আপন কেউ আছে? ও বান্দা, দুনিয়ার জমিনে আগমন করলা, দুনিয়ার কোনো খাবার তুমি খাইতে পারো না। আল্লাহ তাআলা হাত দিয়েছেন, সেই হাত দ্বারা তুমি কোনো কিছু ধরতে পারো না। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, সেই চোখ দিয়ে কাউকে তুমি নির্ণয় করতে পারো না। আল্লাহ তাআলা কান দিলেন, সেই কান দ্বারা জমিনের মধ্যে আসার পরে তুমি কারো কথা শুনতে পারো না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাও দিয়েছেন, কিন্তু ওই পা দ্বারা তুমি চলতে পারো না। হাত দিয়েছেন, হাত দ্বারা ধরতে পারো না। জবান দিয়েছেন, সেই জবান দিয়ে তুমি বান্দা কথা বলতে পারো না। দুনিয়ার কোনো খাবার তুমি বান্দার জন্য উপযুক্ত নয়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠানোর পরে আমি আল্লাহ কেমন দয়া করলাম, কেমন মায়া করলাম। দুনিয়ার কোনো খাবার তুমি বান্দা হজম করতে পারবে না, তোমার পেটের মধ্যে প্রবেশ করবে না। আমি আল্লাহ কুদরতিভাবে তোমার মায়ের বুকের মধ্যে আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। কেমন খাবার জানো? আমি আল্লাহ এই খাবারটাকে কিভাবে সংরক্ষণ করেছি জানো? শীতের মৌসুম যখন, ঠান্ডার মৌসুম যখন চলে আসে, তোমার ওই খাবারটা ঠান্ডা থাকলে তোমার কষ্ট হবে। আমি আল্লাহ তোমার ওই মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ কুদরতিভাবে ওই খাবারটাকে আমি গরমের ব্যবস্থা করে দিয়েছি। গরমের মধ্যে ওই খাবার গরম থাকবে না, না না না। আমি আল্লাহর পক্ষ থেকে ওই মায়ের বুকের খাবারটাকে আমি আল্লাহ শীতল করে রেখে দিয়েছি। শীতের সময় গরম, গরমের সময় শীতল। আমি আল্লাহ এই গুরুত্বপূর্ণ খাবার তুই বান্দার জন্য সংরক্ষণ করেছি। আল্লাহ তাআলা এত ভাবে, এত যত্ন, এত মুহাব্বত করে দুনিয়ার কোনো বিজ্ঞানী
আজও পর্যন্ত মায়ের বুকের দুধের যেই পুষ্টি, এর অর্ধেক পরিমাণ কোন পুষ্টি সমতুল্য শিশুর খাবার দুনিয়ার কোন বিজ্ঞানী আজও তৈরি করতে পারেনি। কিয়ামত পর্যন্ত পারবেও? কথা কয় না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে? কারণ ওই মায়ের বুকের দুধের যে পুষ্টি আর যে স্বাদ আল্লাহ ব্যবস্থা করেছেন, দুনিয়ার কোন বস্তু দ্বারা সম্ভব? এটা ব্যবস্থা করেছেন কে? আবার বলেন, ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, এত কিছুর পর আমি আল্লাহ, তুমি চাইলেই তখন দৌড় দিতে পারো না, চলতে পারো না। আমি আল্লাহ সেখান থেকে ধাপে ধাপে আমি আল্লাহ তোমাকে বড় করলাম। আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে, আমি তোমাকে সেখান থেকে আমি আস্তে আস্তে বড় করলাম। তুমি যুবকে পরিণত হয়েছো, তুমি বাবাতে পরিণত হয়েছো, আস্তে আস্তে বৃদ্ধ সময়ে পরিণত হয়েছো, 70-80 বছর পর্যন্ত হায়াত পাইলা। আজও পর্যন্ত কোন মাওলা তোমারে বানাইছেন, কোন আল্লাহ তোমারে বানাইছেন, সেই আল্লাহকে চিনতে পারি না। যেই ছাত্র উস্তাদের কথা শুনে না, সেই ছাত্র কি উস্তাদের বাধ্যগত ছাত্র না অবাধ্যগত ছাত্র? যেই পীর সাহেবের কথা কোনো মুরিদ শুনে না, ওই মুরিদও কোনোদিন বাধ্যগত মুরিদ হতে পারে না। ছাত্রও যেমন বাধ্যগত ছাত্র হতে পারে না, দোকানদারের কর্মচারীও যেমন বাধ্যগত কর্মচারী হতে পারে না। যে আল্লাহ এত দয়া, এত মায়া, এত যত্ন, এত মহাব্বত করে বানানোর পরেও যে আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত আছি, আল্লাহর হুকুম না মানি, আমরা বান্দা হিসাবে বাধ্যগত না অবাধ্যগত? মানার দরকার ছিল কাকে? কথা কয় না, মানার দরকার ছিল কাকে? দুনিয়ার সব কিছুই তো মানলাম, দুনিয়ার সব কিছুই তো প্রাধান্য দিলাম। যাকে চিনি না তার শরীরের গেঞ্জি পর্যন্ত তো আমার শরীরে লাগাইলাম। যাকে বুঝি না, যাকে দেখি না, যাকে মানলে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, অর্থনৈতিক, সামাজিক কোনো কিছুতেই আমার কাজে আসবে না, ওই ব্যক্তিকে আমি মানতে 2-3 ভাবি না। অথচ যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ মায়া করছেন, দয়া করছেন, সেই আল্লাহকে মানতে পারি নাই। আমার আপনার মতো কপাল পোড়া কেউ আছে? কথা কয় না, আমার আপনার মতো কপাল পোড়া এই জমিনে কেউ নাই, কেউ নাই। মানতে হবে একমাত্র কাকে? ইবাদত করবো তো কার? আবার বলেন, ইবাদত করবো তো কার? আল্লাহ তাআলা বলেন, তুমি বান্দা দুনিয়াতে যাই করবা, আমি আল্লাহ তোমারে বাধা দিব না। তুমি দুনিয়াতে অন্যায় করবা, আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। দুনিয়াতে নাফরমানি করবা, আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। কারণ আমি রহমান, আমি রহিম। দুনিয়াতে আমি তোমাকে বাধা দিব না। তবে একটা সময় হবে, তুমি বান্দা আবার আমি আল্লাহর কাছে ফেরত পা যাবে। আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না, আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? তখন আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে জিজ্ঞাসিত করবেন, এ দুনিয়ার জিন্দেগি তুমি কোন পথে কাটাইছো? যদি আল্লাহর পথে না কাটাইয়া তাকে কোন জবাব সেদিন দিতে পারবো? কথা কয় না, কোন জবাব দিতে পারবো? আমাদের মধ্যে হৃৎপিণ্ড আছে না? হৃৎপিণ্ড আছে না? কথা কয় না, হার্ট আছে না? আলা ইন্না ফিল জাসাদি মুতগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমাদের কলব, আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ড আছে না নাই? আমাদের শরীরের যে হৃৎপিণ্ড আছে, ওই হৃৎপিণ্ডটা নড়াচড়া করে না? কথা কেন, আপনি এবার গুতা যদি দেন, আপনি এবার যদি মানে হাতে ইশারা দেন, ওই হৃৎপিণ্ড আপনার ইশারায় লড়বে? এই হৃৎপিণ্ড যে নড়াচড়া করে, প্রতিটা নড়াচড়ার আগে আল্লাহর কাছে অনুমতি নেয়। আল্লাহ যদি অনুমতি দেয়, আপনার হৃৎপিণ্ড নড়াচড়া করে। আল্লাহ যদি অনুমতি না দেয়, সেদিন আপনার এই জিন্দগির শেষ জিন্দগি হয়ে যাবে। এই হৃৎপিণ্ড আর নড়াচড়া করবে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর হুকুম ছাড়া তোমার হৃৎপিণ্ড করতে পারে না। আমি আল্লাহর হুকুম ছাড়া তোমার চোখের পাতিগুলো তোমার চোখটাকে বন্ধ করতে পারে না। আমি আল্লাহর হুকুম ছাড়া তুমি ঘুমাইতে যাইতে পারো না। তুমি যদি মনে করো আমি চাইলেই তো আমার চোখটা বন্ধ করতে পারি, না না না, তুমি চাওয়ার পরে এই চোখটা অনুমতি চাই কার কাছে? আবার বলেন, অনুমতি চাই কার কাছে? আল্লাহ তাআলা অনুমতি যদি দেন, তাহলে আপনার সেই চোখ দুইটা বন্ধ করার ক্ষমতা আপনার আছে। আপনি যদি নড়াচড়া করতে চান, ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে অনুমোদন চায়। আল্লাহ যদি অনুমতি দেয়, আপনার শরীরটা নড়াচড়া করতে পারেন। ও দুনিয়ার মানুষ, আপনার জিন্দগির প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে অনুমোদন চায়। অনুমোদন চেয়ে চেয়ে আপনার জিন্দগিটা অতিবাহিত হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি সেদিক দিয়েও তুমি বান্দাকে প্রশ্নবিদ্ধ করব না। আমি আল্লাহ তারপরেও তুমি বান্দার সামনে থেকে রহমতের দরজাটা সরাই নাই। কারণ আমি আল্লাহ তুমি বান্দাকে বড় মায়া করে, বড় আদর করে, যত্ন করে বানাইলাম। এত অন্যায়, এত অপরাধ, এত অপকর্মের পরেও
যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ পিছনের গুনাহ খাতা মাফ করে কবুল করে নিব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া কাটাইছো, আমি তোমার কষ্টবিদ্ধ করবো না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করো, যা খাইতে মন চায় তা খাও, যা দেখতে মনে চাই তা খাও। ইহুদিদেরকে ভালো লাগে, হ্যাঁ অনুসরণ করো, কিন্তু মুসলমান হিসাবে অনুসরণ করার ছিল। দুনিয়ার সবাইকে তো চিলাইনি। আপনার সন্তান ওই যে ইহুদিদেরকে চিনছে, আপনার সন্তান ফুটবলার চিনছে, অমুককে চিনছে, আপনার সন্তানকে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনাইতে পারেন নাই। এটা ব্যর্থতা কার? এটা ব্যর্থতা কার? প্রতিটা বাবা মার ব্যর্থতা সন্তানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ চিনাইতে পারে নাই। প্রতিটা বাবা মার ব্যর্থতা যে সন্তানগুলো লাল নীল রঙের জার্সি আর কুলাঙ্গারদের জামা কাপড় পরে, ওদের ব্যর্থতা রাসূলের সুন্নতের আদর্শের পোশাক শরীরের মধ্যে লাগাতে পারে নাই। সন্তান শুধু একা জাহান্নামে যাবে না, না না, সেখানে আমি আপনি বাবা মারও জবাব দিতে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এজন্যই আল্লাহ যদি চায় আমাদেরকে প্রয়োজন আল্লাহর নাই, কিন্তু আমাদের প্রয়োজন আছে না নাই? কথা হয় না, আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা মনে করি দুনিয়ার মধ্যে জাফেররা কোনো শান্তিতে আছে, সুখে আছে, সিঙ্গাররা সুখে আছে, ফুটবলাররা সুখে আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত ব্যতীত, আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর মাহবুব বান্দা ব্যতীত জমিনের মধ্যে কোনো নাফরমান সুখে নেই। বিশ্বাস করেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর কোরআনের কথা, যে ওই সমস্ত কলবওয়ালা, ওই সমস্ত দিলওয়ালা, ওই সমস্ত হার্টওয়ালা বান্দা সুখে আছে যার অন্তরে কার জিকির আছে। কথা কয় না, কার জিকির আছে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আল্লাহ থেকে বিমুখ, আল্লাহ থেকে সরে আছে, আল্লাহ থেকে দূরে আছে, আল্লাহর ইবাদতও পছন্দ করে না, করেও না, কাউকে উৎসাহিতও করে না, আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ ওই বাফরবানের জন্য, ওই বান্দার জন্য এক সংকুচিত জীবন আমি আল্লাহ তাকে দান করব। আল্লাহ তাআলা একটা সংকুচিত, মানে একটা অবাধ্যগত একটা জীবন দান করবেন, একটা আযাবের জীবন দান করবেন। দেখবেন দুনিয়ার সব আছে কিন্তু তারপরও তার কি যেন অভাব। দুনিয়ার সব আছে কিন্তু তারপরও তার যেন কি লাগবে। তার 1 কোটি টাকা আছে, তার দরকার আরো 1 কোটি কামাতে হবে। সে বিশ্বের 1 নাম্বার ধনী, সে 1 নাম্বার ধনী, সে চাইতেছে আরো উপরে লেভেলে উঠতে হবে। এত কিছু টাকার পরেও তার শেষ হয় না। আল্লাহ বলেন সে আমার নাফরমানি করার কারণে, আমার থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাকে সংকুচিত একটা জীবন দান করব। সব পাইবা, মেম্বার হয়েছে চেয়ারম্যান হইতে মন চাইবো, চেয়ারম্যান হয়েছে এমপি হতে মন চাইবো, এমপি থেকে মন্ত্রী, আস্তে আস্তে করে একদম উপরে লেভেলে যাইতে চাইবো। কিন্তু আল্লাহ তাআলা যদি চান তোকে এর মাঝখানে একবারে মেডেল স্ট্যাম্প ফালাইয়া দিব। পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আল্লাহ বলেন এই সংকুচিত জীবন আমি আল্লাহ তোকে দান করব যদি আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যায়। আমরা যাদের গান শুনে হৃদয়ে শান্তি নেই, আমরা যাদের মুভি দেখে হৃদয়ের শান্তি নেই, আমরা যাদের চেহারা দেখে হৃদয়ের শান্তি নেই, আল্লাহর কসম ওই সমস্ত সিঙ্গার, ওই সমস্ত নায়ক নায়িকারা অতীতে না ভবিষ্যতে না কিছুদিন পরে পরে ডিভোর্স খায় কি খায় না? কথা কয় না, ডিভোর্স খায় কি খায় না? আত্মহত্যা করে কি করে না? তার গান শুনে দিয়ে আপনি সুখ পাইছেন, তার গান শুনে দিয়ে আপনি আনন্দ পাইছেন, তার গান শুনে রাতের ঘুমটা আপনি আরামে ঘুমাইছেন, ওই হে দিয়ে আত্মহত্যা করছে। তার মনে খুব সুখ ছিল, কথা কেন? তার মনে খুব সুখ ছিল। সুখ যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, একমাত্র সুন্দর জিন্দগি যদি অতিবাহিত করতে চাও, কোটি টাকার দরকার নাই, অঢেল সম্পদের দরকার নাই, যত কম সম্পদ নিয়ে জমিনে হালাল পথে বেছে আল্লাহর কাছে যাওয়া যায়, এটাই কল্যাণ করে, এটাই মঙ্গলজনক। বুঝাতে পারলাম? তাহলে সৃষ্টি করেছেন কে? আবার বলেন সৃষ্টি করেছেন কে? আমরা একসময় কিছুই ছিলাম না, আজকে আছি, একসময় আবার থাকবো না, আবার কার কাছে ফেরত যেতে হবে? আবার বলেন মায়ের রেহেমে দুনিয়ার কোনো খাবার পৌঁছায় নেই, মায়ের রেহেমে কেউ আমাদেরকে দেখভাল করতে পারে নাই, মায়ের রেহেমে আমাদের কেউ খবর নিতে পারে নাই, কিন্তু ওই 3 স্তরের অন্ধকারের মধ্যে যিনি দীর্ঘ 9টা মাস আমাদেরকে লালন করেছেন, পালন করেছেন, তিনি কে? আবার বলেন তিনি কে? আমরা মনে করছি যে 9টা মাস মনে অমুকের পুতের এই শুধু আল্লাহ লালন পালন করছে। না না না, পুরো পৃথিবীর মধ্যে কেন আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে, মাছের পেটে মাছ আছে না নাই? এই সিংহ জানোয়ারের পেটে জানোয়ার আছে না নাই? এক একটা মাখলুকের পিছনে তার সন্তানাদি হয় কি হয় না? প্রতিটা মাখলুকের প্রতিটা সন্তানকে আল্লাহ একই ভাবে লালন পালন করে যাচ্ছে কি যায় না? তিনি কে? আবার বলেন তিনি কে?
এখন বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আযাব যেটা আমাদেরকে দিয়েছেন, সর্বশেষ কথা, জমিনের মধ্যে সবচেয়ে বড় গজব যেটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে আমরা আল্লাহকে ভুলে আছি। আমরা কাকে ভুলে আছি? আবার বলেন কাকে ভুলে আছি? আপনি মনে করতেছেন নামাজের সময় হয়েছে আমি বিড়ি টানতেছি আর চা খাইতেছি, আর ওরা নামাজ পড়তেছে ওযু করে ঠান্ডার মধ্যে, নামাজ কত কষ্টের। হ্যাঁ, ওরাই ঠিক আছে। আপনি যে বসে বসে চাপা মারতেছেন আর অমুকের গিবত তমুকের গিবত, আপনি চাষটলে বৈশা অমুক মুড়ে মুড়ে দাঁড়াইয়া কইতাছেন, আপনি মনে করছেন সুখী আছেন। না, দুনিয়ার সবচাইতে নাফরমান, সবচাইতে নিকৃষ্টতম যে আযাব জমিনে হায়াতের জিন্দেগিতে, এটা আপনি উপভোগ করতেছেন। কারণ আপনি বলছেন কারে? কথা কেন আপনি বলছেন কারে? আবার কথা কেন আপনি বলছেন কারে? আরে আমার সাথে কোনো ছাত্র বেয়াদবি করলে ওরে আমি প্রতিষ্ঠানে রাখবো না। আপনার ঘরের সন্তান বেয়াদবি করলে তাকে পিটানোর ব্যবস্থা করেন। আপনার কর্মচারী ব্যবহার খারাপ করলে তারা দোকান থেকে বের করে দেন। কিন্তু আল্লাহ কেমন আল্লাহ, কেমন আল্লাহ! এত কিছুর পরেও যে আমার হায়াত দিচ্ছেন, আমারে বাঁচায় রাখছেন, আমারে রিজিক দিতেছেন, আমারে অক্সিজেন দিতেছেন, আমার হার্ট এখনো সুস্থ, এত নিয়ামত পাওয়ার পরেও যে আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখছেন, সে আল্লাহ ছোট? কথা কেন সে আল্লাহ ছোট? দুনিয়ার সবচাইতে বড় আযাব আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহরে ভুলে থাকা, এর চাইতে বড় আযাব আমার আপনার জিন্দগিতে দ্বিতীয় আর কিছুই। তাহলে স্মরণ করব কাকে? আযাব থেকে উদ্ধার হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আযাব থেকে উদ্ধার হওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে যা করেন কেউ বাধা দিবে না, দুনিয়াতে যা অন্যায় করেন কেউ বাধা দিবে না, কিন্তু একজন তো আছেন, তার কাছে যাওয়া লাগবে কি লাগবে না?